1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল ইসলামের কথা বলে। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল জালিমের বিরুদ্ধে মুসলিমের অধিকার আদায়ের সংগ্রামের নামে। 1971-এর স্বাধীনতা অর্জিত হয়েছিল এদেশের স্বাধীন মাটিতে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন প্রণীত হবে না, এই অঙ্গীকারের মধ্য দিয়ে। এরপর অত্যন্ত দুঃখ এবং পরিতাপের সাথে দেশের মানুষ লক্ষ্য করল 1972 সালে একটি সংবিধান প্রণীত হলো, যে সংবিধান 1971-এর মুক্তিযুদ্ধের মুখপাত্র ছিল না, যে সংবিধানে 71-এর মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয়নি। 1972 সালের সংবিধানের মধ্য দিয়ে মূলত আমাদের পার্শ্ববর্তী বন্ধু পরিচয় দানকারী প্রভুত্ব ফলানো ভারতের চাপিয়ে দেওয়া প্রেসক্রিপশন বাস্তবায়িত হয়েছিল। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মৌলিক নীতিমালাগুলোকে পুঁজি করে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায়, মানুষের ইচ্ছা, মানুষের চেতনা, মানুষের দীর্ঘ সংগ্রামের যে ঐতিহ্য, সে ঐতিহ্যকে ভুলুণ্ঠিত করে, সে ঐতিহ্যকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে ভারত সরকারের শিখিয়ে দেওয়া, তাদের লিখে দেওয়া সংবিধান বাংলাদেশের মানুষের উপর চাপিয়ে দেওয়া হয়েছিল। আর সেভাবেই 1971-এর মুক্তিযুদ্ধের সফলতাকে ছিনতাই করা হয়েছিল। কাজেই সেই 71-এর স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা ছিনতাইয়ের ঘটনা থেকে আজকের প্রজন্মকে আমি শিক্ষা গ্রহণ করে সতর্ক থাকবার জন্য আমি আহ্বান জানাই। তোমরা পাড়ায় পাড়ায় দুর্গ করো, তোমরা পাড়ায় পাড়ায় পাহারাদারি বসাও, তোমরা মসজিদে মসজিদে ধর্ম মত নির্বিশেষে সমস্ত জনগণকে নিয়ে ঐক্যের প্ল্যাটফর্ম করে সংগ্রাম পরিষদ গড়ে তোলো। 5ই আগস্টের বিপ্লবকে যদি কেউ ছিনতাই করতে চায়, এদেশের ম্যাক্সিমাম জনগণের চিন্তা চেতনার বিরুদ্ধে যদি নতুন কোন ষড়যন্ত্র দানা বেঁধে উঠবার চেষ্টা করে, তোমরা সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য রাজপথে নেমে আসবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের মঞ্চ থেকে বৈষম্য বিরোধী ছাত্র জনতাকে আমি অভিনন্দন জানাই। তারা শুধুমাত্র গণ অভ্যুত্থান অর্জিত হওয়ার পরেই, গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার মাধ্যমেই তারা তাদের দায়িত্ব ক্ষান্ত করেনি, বরং নতুন অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভিতরে বাইরে যত ষড়যন্ত্র চলছে, সেই ষড়যন্ত্রগুলোকে মোকাবেলা করবার জন্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তারা সতর্ক প্রহরার মাধ্যমে অনেকগুলো ষড়যন্ত্রকে তারা ব্যর্থ করে দিয়েছে। আমি দেশবাসীকে বলতে চাই, বাংলাদেশ খেলাফত মজলিস এবং তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বলতে চাই, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ এদেশের আলেম সমাজকে বলতে চাই, শুধু আমাদের সন্তান তুল্য ছাত্র জনতা হয়তো এই বাংলাদেশের ভিতর এবং বাহির থেকে পরিচালিত ষড়যন্ত্রকে তারা যথাযথভাবে মোকাবেলা করার ক্ষেত্রে হিমশিম খেতে পারে। এজন্য আমাদেরকে ইসলাম কঠিন দৃঢ়তা নিয়ে মাঠে ময়দানে আমাদের উপস্থিতির জানান দিতে হবে। এই বাংলাদেশ আর কখনো ভারতের করদলগত হবে না। এই বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবার স্বপ্ন পূরণ হবে না। কট্টরপন্থী হিন্দুত্ববাদের আখড়া বাংলাদেশে পরিণত করতে দেওয়া হবে না। বাংলাদেশ একটি উদার মুসলিম রাষ্ট্র। শত শত বছরের আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীন বাংলার এই ভূখণ্ড অর্জিত হয়েছে।